আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত দর্শক মণ্ডলী, একটি জরুরি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। কুরবানির জন্য দাঁত শর্ত কি? আমি যে পশু কুরবানি করব তার কি দাঁত থাকতে হবে, এটাই কি জরুরি? না দাঁত না হলেও চলবে, বা 1 বছর হলেই চলবে? সম্মানিত দর্শক মণ্ডলী, কুরবানির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ বিষয় যে দাঁত জরুরি কি না। হাদিসের প্রতি গুরুত্ব দিলে বোঝা যায় যে দাঁত জরুরি, এ কথাই ঠিক। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ইল্লা ইয়াসুরা আলাইকুম ফাতাজবাহু জাযামিনাদ দান, তবে যদি তোমাদের পক্ষে সম্ভব না হয় তাহলে তোমরা কম বয়সের ভেড়া কুরবানি করতে পারো। সম্মানিত দর্শক মণ্ডলী, মুসিন্না শব্দের অর্থ দাঁত মর্মে একটি আমরা আপনাদের সামনে সহিহ হাদিস পেশ করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল জাযা ইউফা মিম্মা ইউফা মিনহু সানিয়, যে জাযা অর্থাৎ 6 মাসের ভেড়া ওইসব পশুর সমান যেসব পশুর 2টি দাঁত উঠেছে, বা যেসব পশু 2 দাঁত বলে প্রমাণিত সেসব পশুর সমতুল্য একটি ভেড়া। এই হাদিসটি সহিহ। আর এই হাদিসটির অর্থই হচ্ছে যেটা এখন আপনাদের সামনে পেশ করলাম, যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাজবাহু ইল্লা মুসিন্না, তোমরা দাঁত ছাড়া কুরবানি করো না। ইল্লা ইয়াসুরা আলাইকুম, যদি তোমাদের পক্ষে সম্ভব না হয়, দাঁতওয়ালা প্রাণী ক্রয় করতে না পারো বা কিনা সম্ভব না হয়, তাহলে তোমাদের জন্য 6 মাসের ভেড়াই যথেষ্ট হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, যারা এখানে মুসিন্না বলতে দাঁত গ্রহণ করেছেন তারা একেবারেই ভুল বলেছেন, এ কথা আমরা বলছি না। তবে মুসিন্না মানে যে দাঁত বছর নয়, এ কথা অধিক শক্তিশালী এবং হাদিসে এটাই ফুটে ওঠে। কেননা যে হাদিসে যাকে সানিয়ার সমতুল্য বলা হয়েছে, সানিয়া বলতে সামনের 2টি দাঁত। অতএব আমরা বুঝে নিই যে যখনই দাঁতওয়ালা পশু পাবো না, উট উটনি, গরু গাভী, ছাগল ছাগি, দম্বা দম্বি, ভেড়া ভেড়ি, এই 4 শ্রেণীর 8টি প্রাণী যখন আমরা দাঁতওয়ালা পাবো না, তখন আমরা 6 মাসের ভেড়া জবে করতে পারি। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবীকে এই অনুমতি দেওয়ার পরে বাকির জন্য না করেছেন। তারপরে হাদিস সহির ভিত্তিতেই সাহাবীগণ এরকম করেছেন বা পরবর্তীতে বিদ্বানগণ বলতে চান। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই উভয় 2টি হাদিস পেশ করে বলতে চাচ্ছি যে কুরবানির পশুর জন্য দাঁত হতে হবে, এ কথাই ঠিক। কেউ যদি মুসিন্নার অর্থ বছর নিয়ে 1 বছরের হয়েছে বলে কুরবানি দেওয়া চলবে, এইটা কিছু বিদ্বান বলেছেন বলে চলতে পারি, তবে তা হাদিসের অনুকূলে নয়। মর্মে আমরা সকল দিনই ভাই বোনকে দাঁতওয়ালা প্রাণী, উট উটনি, গরু গাভী, ভেড়া ভেড়ি, ছাগল ছাগি, দম্বা দম্বি, যার দাঁত হয়েছে তাকে কুরবানি হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।